জুলাই আন্দোলনে বুলেটের সামনে বুক ভেদ করে বেরিয়ে গেলেও এখনো অবিশ্বাস্যভাবে বেঁচে আছেন বিহারি ক্যাম্পের রাজীব। আর অপর এক ক্যাম্পের জাহিদ চোখ হারিয়ে এখনো ভুগছেন অমানবিক যন্ত্রণায়। মেলেনি জুলাই যোদ্ধার স্বীকৃতি কিংবা অনুদান। বুলেট বিদ্ধ হয়ে আহত আলিফ এখন কানে একেবারেই শোনেন না। এখন তাদের দিন কাটছে ভিন্ন এক যুদ্ধে। প্রতিশ্রুতি, চিকিৎসা আর সহায়তার অপেক্ষায় কাটছে দিন। বিস্তারিত ইদিস আলমের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন কবির হোসেন। ২৪ জুলাইয়ের উত্তাল সময়ে রাজপথে প্রাণ হারায় অনেক তরুণ। এ সময় কেউ আবার হারিয়েছেন চোখ, কেউ হয়েছেন পঙ্গু। তবে আন্দোলনে আহত অনেক জুলাই যোদ্ধা স্বীকৃতি পাননি, এমনটাই অভিযোগ আহতদের। মিরপুর ১১ বিহারি ক্যাম্প। এই সরু গলি দিয়ে ভেতরে প্রবেশ করতেই দেখা মেলে ১৮ জুলাই মিরপুর ১০ নম্বর এলাকায় গুলিবিদ্ধ হয়ে চোখ হারানো জুলাই যোদ্ধা জাহিদ হোসেনের। ছোট এই কুড়ো ঘরে বসবাস তাদের। অনুদান তো দূরের কথা, ভাগ্যে মেলেনি জুলাই যোদ্ধার স্বীকৃতিও। আমি চোখ হয়েছি, আমার কাছে লিগেল সব ডকুমেন্টস আছে। এরপর আমাকে সরকার কেন এত ঘুরেছে, ইন্টারিম সরকারও ঘুরেছে, এখন বর্তমান সরকার আছে তেও উনিও কোনো পদক্ষেপ নিতেছেন না এখন পর্যন্ত লিগেল জুলাই যোদ্ধাদের জন্য। সংসদে কি কারে কারে কোন কোন জুলাই যোদ্ধারা ঢুকে রাখতেছেন ওনাদেরকে আমরা এখন পর্যন্ত চিনতে পারি না ওনারা লিগেল জুলাই যোদ্ধা নাকি। সন্তান জাহিদের সন্ধানে গিয়ে আহত হন রিকশা চালক বাবা জাবেদ হোসেন। শরীরে এখনো শতাধিকের বেশি রাবার বুলেটের যন্ত্রণা গ্রহণ করছেন তিনি বলেন, তাদেরকে দেয়া প্রতিশ্রুতির কোনো বাস্তবায়ন হয়নি। অনেকে অনেক কিছু পেয়েছে, আমরা কিছুই পাই না। আমরা চাই যে সরকার আমাদের দিকে একটু নজর দেব। মিরপুর সেকশন ১০-এর বিহারি ক্যাম্পে পরিবারের সঙ্গে থাকতেন ১১ বছর বয়সের রাজীব। অভাবের সংসারে হাল ধরতে কাজ করতেন মুরগির দোকানে। ৫ আগস্ট সন্ধ্যার দিকে মিরপুর ১০ নম্বর এলাকায় মেট্রো স্টেশনের উপর থেকে গুলি করা হয় তাকে। সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে এলেও গুলির যন্ত্রণা বইছে সারাক্ষণ। প্রত্যেকটা গুলি করছে, তারপরে রক্ত বর্তায় ২ সাইড থেকে বুঝছি তার গুলি লাগে। একটা এই বুকে লিগা এই থেকে পিছিয়ে দেওয়া হয়েছে। কারণ ভালো থাকে, কখন নরম হয়ে যায়। আর এসে কাম করতে গেলে শ্বাস করতে পারি না, মাথা ব্যথা ঘুরায়। আমার ছেলে যে আজকে পাচ্ছে এটাই আল্লাহ লাগলে শুকর, না তো আমার ছেলে আজকে আমি ছেলের পাইতাম না। আমি ২৪ আন্দোলনে অংশ নেন এইচএসসি পরীক্ষার্থী আলিফ হোসেন। ৪ আগস্ট মিরপুর ১০-এ আন্দোলনে গুলিবিদ্ধ হন। কানে গুলি লাগার কারণে তেমন শুনতে পান না এখন। গৃহকর্মী মা বিউটি বেগম ছেলের জন্য সরকারের সহযোগিতা চান। গেছে বছরে এই যে এই কার্ডটা দিছে, দাওয়াত দিছে, আমরা গেছে বছরে গেছি, বাস এই তুরি। তারা আমাদের যোগাযোগও করে নাই, আমরা কেমন আছি কি হালে আছি তাও জানে না। আমি কোনো জায়গা থেকে কোনো সহযোগিতা পাইনি। তারপরেও আমি এখন আবেদন জানাইতেছি তারেক রহমানের কাছে, জানি আমার বাচ্চারে কোনো একটা গতি করায় দেয়, চাকরি বাকরি যদি করায় দেয় সেটা আমি অনেক ভালো মনে করব। আন্দোলনে যাওয়ার পর আর কি 10 মিনিটের ব্যবধানে আর কি আমার একটা গুলি আঘাত লাগে। গুলি আঘাতে আর কি আমার যখন এই গুলিটা যে কানে লাগে, এই কানে লাগার পর সেন্সলেসের মতো হয়ে যায়, সব কিছু অন্ধকার, আমি পড়ে যাই। পরে আর কি আর অত কিছু মনে নেই। জ্ঞান ফেরার পর দেখি যে আমার বন্ধু যারা আর কি সহপাঠীরা ছিল তারা আমাকে টেনে হিচড়া করে আর কি হসপিটালে নিয়ে গেছে যে যেমনি পারছে। জুলাইয়ের এই আহত যোদ্ধাদের গল্প শুধু কষ্টের নয়, এটি সাহসের, এটি বেঁচে থাকার অনুপ্রেরণার গল্প। রাষ্ট্রের কাছে তাদের প্রত্যাশা শুধু সহানুভূতি নয়, প্রয়োজন বাস্তব সহায়তা, পুনর্বাসন এবং সম্মানের সঙ্গে বেঁচে থাকার সুযোগ। আমার চোখে একটা গুলি লাগছে, গুলি লাগার পরে তো এখন পর্যন্ত আমার ঘরটা পুরো আর্থিক সহায়তাতে আমার ঘরটা পুরো অচল। ২৪ গণঅভ্যুত্থানের জুলাই আন্দোলনে মিরপুরে অবস্থান করে এই জাহিদও শত শত শিক্ষার্থীদের পাশে তিনিও দাঁড়িয়েছিলেন সেই আন্দোলনের। কিন্তু চোখ হারিয়ে তার অনুদান থেকে শুরু করে কোনো কিছুই জোটেনি এখনও। সন্তানের সন্ধানে গিয়ে বাবাও হয়েছেন আহত। তবে সেই পরিবার এখনও চেয়ে আছেন জুলাইয়ের পক্ষ থেকে সরকার তাদের কি দেবেন। এখনও সেই প্রশ্ন তাদের কাছে ঘুরে বেড়াচ্ছেন। ইদ্রিস আলম, দেশ টিভি, ঢাকা।